আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মূসা আলাইহিস সালাম যখন কারণকে দাওয়াত দিচ্ছে, কারণ দাওয়াত শুনছে না। কারণ হচ্ছে তার বন্ধুর কারণে মূসা আলাইহিস সালামের পথ থেকে, মত থেকে, তার কথা থেকে সরে আসলো। এখন এই কারণকে আল্লাহ তাআলা 1000 কোটি টাকার মালিক বানাই দিল। মূসা আলাইহিস সালাম কারণকে বলল, কারণ তুমি তোমার সম্পদের যাকাত দাও। যেই যাকাত চাইলো, কারণ বলল যে না, আমি যাকাত দিতে পারবো না। দিবি না? না, দিতে হবে। ঠিক আছে, এই যে আমার হিসাব নাও, আমার এত কোটি টাকা আছে, আমার এত চতুষ্পদ সম্পদ আছে, এগুলোর কত টাকা যাকাত হয়, তুমি এগুলো হিসাব নিকাশ করে আমারে দাও, আমি যাকাত দিয়ে দেব। কারণ এই কথা বলল মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম হিসাব নিকাশ করে দেখলো এত 1000 কোটি টাকা দ্বারা যাকাত হয়। যখন কারণকে দিল, কারণ এইটা নিয়ে এলাকার লোকদেরকে বললো, আমার দেশের লোকেরা শোনো, মূসার চোখ পড়েছে আমার সম্পদের প্রতি। চাচাতো ভাই তো সম্পদকে আপনি দখল করতে পারছেন না, একটা কথা বলে, একটা উসিলা দিয়ে আমার এই সম্পদ সে দখল করতে চায়। লোকদের কাছে এই কথা সে বলা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম তারে ডাকলো, কারণ রে যাকাত দাও, আমার সম্পদের প্রতি কোনো লাভ নেই, আল্লাহর বিধান হলো যাকাত দেওয়া, তুমি যাকাত দাও। সে কোনোভাবেই যাকাত দিতে স্বীকার করলো না, উল্টো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। একজন পতিতা মহিলাকে ভাড়া করলো। এই যে কারণের বন্ধু আছে না, এই কারণের বন্ধু একজন পতিতাকে ভাড়া করলো। বললো যে শোনো, এই যে এত কোটি টাকা তোমার জন্য রইল অ্যাডভান্স। ওই যে কালকে শ্রীপুর মাহফিল হবে, ওই মাহফিলের যে পিলার থাকবে, পিলারের কাছে তুমি আস্তে করে বসে থাকবা। যখন মূসা যে বক্তব্য দিবে, বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তুমি দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে বলবা, মূসা বড় বড় কথা বলছে, ও এলাকার লোকেরা শোনো, মন্ডল পাড়ার লোকেরা শোনো, মূসা কিন্তু কালকে আমার কাস্টমার ছিল, পড়ি নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারণ ষড়যন্ত্র করলো। শুধু কারণ ছিল একটা, সেটা হলো মূসা আলাইহিস সালাম যাকাত চেয়েছিল। বলুন তো দেখি, এই যে যাকাতটা চাইলো, মূসা আলাইহিস সালাম কি তার ক্ষতি চাইলো না তার লাভ করতে চাইলো? তার জাহান্নাম থেকে, পরকালের আযাব থেকে বাঁচাইতে চাইলো, কিন্তু কারণ বুঝলো না। যখন মূসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন, এক পর্যায়ে ওনারা যে ভাড়া করেছিল সে বারবার বলছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কিন্তু এই পতিতা দেখলো যে না, একজন আলেম মানুষ, নবী মানুষ, এত চমৎকার কথা বলছে। মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকা, সে ভয় পেয়ে যাচ্ছে। না, এত সুন্দর মানুষের বিরুদ্ধে এমন একটা কথা বলবো না, এটা তো হতে পারে না। এক পর্যায়ে জোর করে বলানোর চেষ্টা করলাম। মূসা আলাইহিস সালাম রেগে গেল। মূসা আলাইহিস সালাম এই মহিলার দিকে এগিয়ে গেল। এই তোমার এই কথা বলতে কে শিখিয়ে দিয়েছে? মূসা আলাইহিস সালামের কথা শুনে সে কথা বলা শুরু করে দিল। সে আর গোপন রাখতে পারলো না, বলল যে কারণ, এই কারণের বন্ধু অমক, এই কারণের বন্ধু আমাকে এত টাকা দিয়েছে, অ্যাডভান্স দিয়েছে। বলছে মূসা কালকে যখন বক্তব্য দিবে, বক্তব্যের মাঝখানে উঠে যাবে আর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তুমি এই কথাটা বলবে। যদি বলতে পারো, তোমার আরো এত 1000 কোটি টাকা তোমার জন্য থাকলো, তোমাকে দেওয়া হবে। যখন মূসা আলাইহিস সালাম এই কথা শুনলেন, তখন মূসা আলাইহিস সালাম রেগে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন, তার চুলগুলো খাড়া হয়ে যেত। এরপরে তিনি যে টুপি পরতেন, সেই টুপি বের করে মূসা আলাইহিস সালামের চুলটা বের হয়ে যেত। তিনি এত রাগী মানুষ ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকেছিলেন যে নবী, আপনি আসেন আমার কাছে, আপনারে আমি কিতাব দান করব। তো মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিলেন। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের আপন মায়ের পেটের বড় ভাই।
দায়িত্ব দিয়ে মূসা আলাইহিস সালাম যাচ্ছে এবং মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন, অপারেটর ভাই ঠিক করেন একটু, এটা বিরক্তকর ব্যাপার, অপারেটর ভাই এইটা একটু ঠিক করেন, এই যে ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করেছে ঠিক করেন একটু। ঘটনা কি, একটা মাহফিলের জন্য একটা মাইক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই টেজের দরকার নাই, উপরে সামিয়ানার দরকার নাই, একটা ভাঙা টেবিল আনবেন আর হলে একটা ভাঙা চেয়ার রাখবেন। যদি সুন্দর মাইক হয় তাহলে আলোচনাটা সুন্দর হয়, মজা হয়। আর খুব সুন্দর টেজ, লাইট, বাতি, জারবাতি, মাইক ফের ফেরে, ওয়াজ তো বাড়ির থেকে আসবে না, তাই না? ওয়াজ তো ভিতর থেকে বের হবে। তো ভাই একটু একটু আল্লাহর রাস্তায় একটু ঠিক করেন। আগেই ওরকম ভালো ছিল, ওই যে উপরের ওই মেশিনটা লাগা মনে হয় ডিস্টার্ব হচ্ছে, যে কারণে ডিস্টার্ব হবে। আল্লাহর রাস্তায় একটু আমি যাই বলি আমাদের শ্রদ্ধাবাদন বড় ভাই প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সৈয়দ আল বিলালী সাহেব যেন সুন্দর করে আলোচনা করতে পারেন। আপনারা মন ভরে ভাইজানের ওয়াজ শুনবেন। আমি তো শুরুই করছি মানে উল্টা করে বিসমিল্লাহ ছাড়া শুরু করছি। যাই হোক, যাই দুই চার কথা বলি, আসলে আমরা শুনি মনোযোগ দিয়ে। তো মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিলেন, মানে অলরেডি 3-4টি ডাল বাড়া গেছে, তাই না? আমি 3-4টি ডালের অ্যান্সার দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করব। ওই মনে করেন না যে না সব হুজুর ডাল টাল বাই করেছি বলে যায় না, চলে যায় না, আস্তে আস্তে আমরা ডাল পাল যাই বারাক শেষ করি, সংক্ষেপে শেষ করে চলে যাব। তো মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলে, বললো যে ভাই আমি তো আমার কওমদেরকে ঠিক করে রেখেছি, যে দায়িত্ব আমি পালন করেছি এইটা তুমি দেখে রেখে। মূসা আলাইহিস সালাম চলে গেল 30 দিনের জন্য। 30 দিনের জন্য মূসা আলাইহিস সালাম চলে গেল। মূসা আলাইহিস সালাম, জি ভাই ধন্যবাদ, হয়েছে খান, কিন্তু অসুবিধা হচ্ছিল রে ভাই। ও শোনা ভাই, কিছু মনে করেন না ভাই, এখন খুব সুন্দর হয়েছে ভাই, দোয়া করি আল্লাহ দিন আপনারে 4-5টা বিয়ে করার তৌফিক দান করে, সবাই করে আমিন। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পরে বলল, ভাই রে আমারও, আমার মায়ের পেটের বড় ভাই হারুন, তুমি সুন্দর করে দায়িত্বটা পালন করবে। মূসা আলাইহিস সালাম চলে গেল কয় দিনের জন্য? 30 দিনের জন্য। কথা কোরআনুল কারীমের সূরা আরাফের 142 নম্বর আয়াত থেকে পড়বেন, চমৎকার ঘটনা পাবেন। আল্লাহ তাআলা খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন এই জায়গা। মূসা আলাইহিস সালাম ধ্যান মগ্ন শুরু হয়ে গেল, যেভাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিল। আল্লাহ তাআলা যে নবীকে ওহী দিয়েছেন সেই নবীরাই ওহীর পূর্বে ধ্যান মগ্ন হয়েছেন। আমার আপনার নবী হিরা গুহায় ধ্যান মগ্ন হলেন। আমার আল্লাহ তাআলা তখন ইচ্ছা করলেন জিবরাইল পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর ওহী নাযিল করলেন। ঠিক হযরত মূসা আলাইহিস সালাম যে 30 দিনের জন্য তিনি ইতিকাফ করা শুরু করে দিলেন, ধ্যান মগ্ন শুরু করে দিলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, সারা রাত ইবাদত বন্দেগীর পাশাপাশি সারা দিন তিনি রোজা রাখেন। 30 দিন যখন অতিবাহিত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম মনে করলো আজকে আমার সাথে আল্লাহ রাব্বুল আমিনের কথা হবে। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার মাঝে মাঝেই কথা হতো। এই জন্য মূসা আলাইহিস সালামের পদ পদবী ছিল হলো কালিমুল্লাহ। কালাম মানে বাক্য, কালাম মানে কথা। এটা আমরা কোরআনকে কালামুল্লাহ বলি, মানে আল্লাহর কালাম। কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হলো বলে কালিমুল্লাহ বলা হতো। মূসা আলাইহিস সালাম দেখলো আজকে আমার আল্লাহর সাথে আমার কথোপকথন হবে, তাহলে আমাদের রোজা রাখার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ, আমার তো রোজা রাখা যাবে না। যে রোজা ভেঙে ফেললেন, তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ বললেন, নবী হে, হবে না, হবে না, আপনি রোজা রেখেছিলেন, আপনার মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে চমৎকার লাগতেছিল, খুব সুন্দর লাগছিল। নবী মূসা
তুমি যেহেতু রোজা ভেঙে ফেললে, আমি আল্লাহ তাআলা তোমারে কাফারা ধার্য করলাম। কাফারা কি? তোমার আরো 10 দিন অতিবাহিত করতে হবে, আরো 10 দিন তোমার ইতিকাফ করতে হবে। এ কথা কোরআনুল কারীমের সূরা বাকারার 51 নম্বর আয়াতে আছে, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 লাইলা। লাইলা মানে রাত, লাইলুন মানে রাত, আর 40 মানে 40। হে নবী মুসা, আপনার 40 দিন অতিবাহিত করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন 40 দিন অতিবাহিত করলো, আর এদিকে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেছে। ওই কওমের মধ্যে একজন ক্যামিশ ছিল, বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল। আমাদের দেশে যেরকম অনেক বুদ্ধিজীবী ছিল, বুদ্ধিজীবীরা এই বইয়ের মধ্যে এমন সব কথা লিখেছিল, যারা লেখলো মানুষের পূর্বপুরুষ নাকি বানর। নাউজুবিল্লাহ, এরকম করেছিল না? বলেছিল কিনা? এরা হলো বুদ্ধিজীবী, বানর মার্কা। ওদের পূর্বপুরুষ ছিল হলো বানর, আর আমাদের পূর্বপুরুষ হলো আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এরকম বানর মার্কা বিজ্ঞানী ছিল ওই সময়। ওই বানর মার্কা বিজ্ঞানী, তার নাম ছিল হলো কি বলেন তো দেখি, কারণ মনে আছে না? দেখি কেউ বলতে পারেন কিনা? একজন ব্যক্তি ছিল, তিনি খুব বুদ্ধিমান ছিল। ওই বুদ্ধিমান এলাকার লোকদেরকে বলল, আমার কওমের লোকেরা হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে মুসা চলে গেল। কয় দিনের জন্য? 30 দিনের জন্য। মুসা তো আসে না, ফেরে না। নবী মারা গেছে, মুসা মারা গেছে, মুসা মারা গেছে। তাই কাহা সত্যি? কিভাবে সত্যি? বলে দেখাইতে পারবা কোন নবী মিথ্যা কথা বলেছে? জীবনে কোনদিনও নবীরা মিথ্যা কথা বলে নাই। নবী মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য কথা বলে চলে গেল, মুসা আলাইহিস সালাম ফিরল না। তার মানে মুসা আলাইহিস সালাম মরে গেছে, তাই না? তাইলে কি করা যায় বলো? শোনো, মুসা আলাইহিস সালাম মুসার আল্লাহর ইবাদত বندگی করত। আমাদেরকে মুসা আলাইহিস সালামের আল্লাহর ইবাদত বندگی করতে হবে। বন্ধুরা আমার, ওই ব্যক্তি সবাইকে বুদ্ধি দিল, শোনো, আমরা মুসা আলাইহিস সালামের আল্লাহর ইবাদত বندگی করতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই ব্যক্তির নাম আপনারা যেহেতু বললেন না, আমি বলে দেই। ওই ব্যক্তির নাম হলো সামিরী। নাম কি? সবাই বলেন, নাম কি? সামিরী। নাম কি? এই সামিরী এই বনি ইসরাইলের মহিলাদেরকে বলল, নারীরা শোনো, তোমাদের হাতে, তোমাদের গলায়, তোমাদের নাকে যে সকল গহনা আছে, স্বর্ণাদি সব আমার কাছে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম মারা গেছে। মুসা আলাইহিস সালাম মুসার আল্লাহর ইবাদত বندگی করত। এই স্বর্ণগুলো নিয়ে আমরা মুসা আলাইহিস সালামের আল্লাহর বندگی করার জন্য একটু কাজ করব, দাও। সবাই দিয়ে দিল। এই যে দেখবেন কিছু সময় পরে এই মন্ডল পড়া দামে মসজিদের জন্য আমার মায়েরা অনেক টাকা পয়সা দান করবে। মায়েদের মনটা হয় নরম, আমার মায়েরা বোনেরা হয় হলো দানশীল। সব বনিসের নারীরা দান করে দিল। এরপরে ওই সামিরী ছিল স্বর্ণকারী, একটু বুদ্ধিজীবী, চতুর, বানর মার্কা বিজ্ঞানী ছিল। এই বানর মার্কা বিজ্ঞানী সে এই স্বর্ণগুলো আগুনে পোড়ালো। আগুনে পোড়ানোর পরে একটা গো বাছুর, গো শাবক, গরুর একটা বাছুর বানালো, ছোট করে একটা গরুর বাছুর বানালো। এরপরে ইবলিস কিন্তু সামিরীর সাথে আছে, সামিরীরে বুদ্ধি দিল, বন্ধু সামিরী, তোমার জাতির লোকদেরকে বিভ্রান্ত করার জন্য একটা কাজ করতে পারো। কি? ওই যে তোমার কি মনে নাই, মুসা আলাইহিস সালাম যখন তোমার জিবরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের কাছে আসতো, তোমার কি মনে নাই? কয় হ্যাঁ মনে আছে। কি নাম? লিল্লাহি তাকবীর। একজন 100 টাকা বলুন না মারহাবা। আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করে না। যে নিয়ত দান করলে নিয়তটাকে পুরা করে দাও, অভাব দূর করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। মামুন মন্ডল 2000 টাকা বলুন না মারহাবা। আহাল পরিবার বলুন না মাগফিরাত। আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করে নাও। মামুন মন্ডলের
নেক হায়াত দারাজ করো, যে নিয়ত দান করলে নিয়তটাকে পুরা করো। এদানের ওসিলায় সংসারে শান্তি দাও, বালা মুসিবত দূর করে দাও, সকল প্রকার অভাব দূর করে দাও। স্ত্রী বেটা বেটে যা দিয়েছে সকলকে নেক হায়াত দারাজ করো। আর এই পরিবারে তারা কবরস্থ হয়েছে, রব্বে কারীম কবরগুলোকে মাফ করে দাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সামিরি খেয়াল করো, যখন মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আসতো, জিবরাইল একটা বাহনের উপর আসতো। ফেরেশতারা তো যে কোনো সূরত ধারণ করতে পারতো, তাই না বাবাজি? আবু সাইদের কি হয়? আবু সাইদ আপনার ভাই নিয়ে আচ্ছা, মানে চেহারায় কিন্তু মিল আছে মামা ভাই, চমৎকার মিল, আলহামদুলিল্লাহ। আবু সাইদ ছোট সময় পাবনা পড়তো, আমি ছোট থেকে ওরে চিনি, আজকে দিয়ে দেবো এই জায়গা। লিল্লাহে তাকবীর। সাদ আলী, আদামন ভুট্টা আর দশের রসুন বলুন না মারহাবা। আহাল পরিবার বলুন না মাগফিরাত। আল্লাহ তাআলা যে জমির ফসল করে গেল দান, ওই ফসলের প্রতি আপনি হয়ে যান মেহেরবান। ওই জমিতে বরকত দাও আল্লাহ তাআলা, ওই জমির ফসলের মধ্যে তুমি ফলন বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা। এই ফসলগুলোকে তুমি কীট পতঙ্গ থেকে হেফাজত করো। আর এই দানের উসিলায় বংশের ময় মুরব্বি যারা কবরগুলোকে মাফ করো। সকলেই করি আল্লাহুম্মা আমিন। শেষ করি, এই যে সামিরি বলল, শোনো ও সামিরি, ওই যে মূসা আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আসতো, যেই বাহনে আসতো, ওই বাহন যেই মাটির উপর পড়তো মরুভূমির মধ্যে, ওই মরুভূমিতে সাথে সাথে সবুজ গাছ জন্মে যেত। হাজার হাজার বছর এই যে মরুভূমি, কেউ গাছ জন্মাইতে পারে না, জন্ম হয় না, কিন্তু কি একটা মিরাক্কেল, যেই পাটা দেয়, এই পা দেওয়ার সাথে সাথে ওখানে সবুজ গাছ জন্ম হয়ে যায়। আপনারা এটা জানার জন্য সূরা বাকারার এই 51 নম্বর আয়াত থেকে সূরা আরাফের 142 নম্বর আয়াত থেকে বাড়ি থেকে একটু পড়বেন। চমৎকার তো। ইবলিস সামিরিরে বুদ্ধি দিল, সামিরি এটা তুলে রাখো তোমার ব্যাগের মধ্যে। সামিরি এরকম করে মনে করেন ব্যাগের মধ্যে সুন্দর করে রেখে দিল। আজকে ইবলিস বুদ্ধি দিচ্ছে, বন্ধু ওই যে বালি আছে না, ওই পায়ের নিচ থেকে বালিটা তুলে রাখো, ওই বালিটা আজকে কাজে লাগাও। এই যে কিছু সময় আগে স্বর্ণ নিয়ে একটা গরুর বাছুর গোশাবক বানাইলো, নির্মাণ করলো, এই গোশাবকের মধ্যে পেটের মধ্যে এই বালিটা ঢোকায় দিল। যেই না ঢুকায় দিল, অমনি এই গোশাবকটা হাম্বা হাম্বা করে ডাকা শুরু করে দিল। সূরা বাকারার আলোচনা করলে আপনারা বুঝতেন, চমৎকার। যাই হোক, এরপরে সবাই তো মনে করলো কি বিরাক্কেল। এখন এই সামিরি বলল, আমি বলছিলাম না মূসা মারা গেছে? ও আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, বনি ইসরাইলরা, যেহেতু মূসা মারা গেছে, আর মূসা আর আল্লাহ এই পুতুলের পেটের ভিতর ঢুকছে, এই পেটের ভিতর ঢুকছে, এই বলেই তো হাম্বা হাম্বা করেছে, নড়াচড়া করেছে। তাই আমাদের কি করতে হবে? ওই যে মুসার রবরে সিজদা দিত, ইবাদত বন্দেগী করতো, আমাদের সবার দায়িত্ব হলো মুসার আল্লাহরে সিজদা দেওয়া। সবাই মিলে সিজদা দিল। বলুন তো দেখি, শিরক করলো কি করলো না? কি কৌশলে একটা সিজদা দেওয়াই দিল। ইতিমধ্যে 40 দিন অতিবাহিত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাইলেন। হাদিসের মধ্যে আসছে, মূসা আলাইহিস সালামের যেই তাওরাত কিতাবটা দেওয়া হয়েছিল, এই তাওরাত কিতাবটা কাছের ফলকে লেখা। ওই যে দেখবেন অনেক রাস্তা উদ্বোধন হওয়ার সময় এমপি মন্ত্রীরা একটা নাম ফলক আছে না, এটা গোরস্থানের নাম ফলক দেওয়া হয়, ওই রকম ফলকে লেখা, খোদাই করে লেখা। মূসা আলাইহিস সালাম এরকম কাঁধে করে মূসা আলাইহিস সালাম আসলেন। এই তোমরা তো সবাই গুনাহ করেছো, শিরক করে ফেলছো। শিরক করলে আল্লাহ তাআলা তো তাদেরকে জাহান্নামে দিবেন। তাহলে আসো তওবা করা দরকার, আমাদের অনুশোচনা করা দরকার। সবাই চলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমার জাতির লোকেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো গুনাহ করে ফেলেছে, এখন কি করা যায় বলো, তওবা করো। আল্লাহর কাছে তওবার একটা পদ্ধতি তিনি জানলেন।
কোরআনুল কারীমে আপনারা পাবেন, এটা আল্লাহর রাসূল বাড়িতে পড়বেন। মুসা আলাইহিস সালাম সবাইকে ডাকলো, আসো। মাঠের মধ্যে গেল। মাঠের মধ্যে যাওয়ার পর আল্লাহ যেটা বলে দিল, মুসা, যারা এই গুনাহ করেছে সবাই একটা মাঠে মরুভূমির মধ্যে একত্রিত হবে। আমি আল্লাহ তাআলা দিনের বেলায় অন্ধকার নামিয়ে দেব। অন্ধকার নেমে আসলো। সবার হাতে একটা করে বড় বড় অস্ত্র, তরবারি, যুদ্ধের ময়দানের তরবারি। এই তরবারিগুলো এইভাবে এইভাবে সবাই নাড়াবে, এইভাবে নাড়াবে। অন্ধকার নাড়াতেই হবে। নাড়ানোর পরে আল্লাহ তাআলা মুসাকে বলল, মুসা নবী হে, যখন আমি আবার আলো নামায় দেব তখন সবাই এই কাজটা করা বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা দীর্ঘ সময় এরকম রাখার পরে একজন আর একজন এরকম করে তরবারি নাড়াচাড়া করে। এই তরবারির আঘাতে অনেকেই মরেছে, অনেকেই বেঁচে গেছে। আল্লাহ যখন আলো দিল দেখলো অনেকেই মারা গেছে আর অনেকেই বেঁচে আছে। এটাই হলো ওই সময়ের তওবার পদ্ধতি ছিল। সবাই তওবা করলো। আল্লাহ তাআলা যারা মারা গেছে তাদেরকে মাফ করে দিলেন এবং যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম বললেন, আমার জাতির লোকেরা শিরক করা যাবে না, কোন মানুষের প্ররোচনায় পড়া যাবে না, শয়তানের প্ররোচনায় পড়া যাবে না। তারা শিরক করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক না করে মারা যাবে আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। দেখবেন এখানে মাই ইয়াশা, ইয়াশা শব্দ আছে আরবিতে। ইয়াশা মানে ইচ্ছা। অতজিল্লু মান তাশা, অতজিল্লু মান তাশা। আল্লাহ তাআলা তার ইচ্ছা করেন সম্মানিত করেন, আল্লাহ তাআলা তার ইচ্ছা করেন অসম্মানিত করেন। 16 বছর ক্ষমতায় থাকার পরে আল্লাহ তাআলা জিল্লতির সাথে এপ্রিল ইন্ডিয়ায় পাঠা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার ইচ্ছা করেন সম্মানিত করেন, আল্লাহ তাআলা তার ইচ্ছা করেন অসম্মানিত করেন। আর 5 জন লোক একখানে বসতে পারতাম না। আল্লাহ তাআলা খোলা ময়দানটা টুপিওয়ালাদের জন্য দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এসা মানে ইচ্ছা। আল্লাহ তাআলা তার ইচ্ছা করবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনোভাবেই শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা অন্যত্র ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তাদের স্থান হবে জাহান্নাম, আগুন।